প্রথম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে সাজেদা ফাউন্ডেশন। তো সাজেদা ফাউন্ডেশন তারা কিন্তু তাদের মাইক্রো ক্রেডিটের জন্য আপনার দুইটা ক্যাটাগরিতে অসংখ্য জনের বাংলাদেশে এ, সারা বাংলাদেশ থেকে অসংখ্য জনের দুইটা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো আপনারা যারা এনজিও সেক্টরে কেরিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা। তো সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন, কত তারিখ কিভাবে কোথায় আবেদন করবেন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোকে এবং এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, নিয়োগ বিজ্ঞপ্তি সারদা ফাউন্ডেশন দ্বারা এমআরএ সনদপ্রাপ্ত। তো সংস্থা চলমান ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগে প্রাপ্তি আগ্রহী। তো তাদের যে পদটা আছে সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে গিয়ে ফিল্ড অফিসার সূচনা। তা ফিল্ড অফিসার সূচনাতে আপনার ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনা দরিদ্র সীমিত আয়ের নারীদের জন্য ঋণ গ্রহীতা দল নির্বাচন করবে দলগতভাবে। নির্ধারিত সময় কিস্তি আদায়, সঞ্চয় আদায়, দ্রুত গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। শিক্ষা যোগ্যতা দিয়েছে তারা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে সূচনার জন্য। স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। প্রশিক্ষণ সময় আপনাকে শিক্ষানবিশকাল মাসে 12 মাস, 1 বছর শিক্ষানবিশকালে করতে হবে। তো সফলভাবে 12 মাস প্রশিক্ষণকালে কর্মমূল্যায়নের ভিত্তিতে আপনাকে চাকরিতে স্থায়ীকরণ করবে। তো প্রশিক্ষণকালীন সময় মাসিক বেতন হবে 22,500 টাকা ডিগ্রি পাশে। এবং স্নাতক সমমান পাস হতে হবে আপনার। স্নাতক পাশে হবে যেটা অনার্স, যেটা পাস অনার্স হতে হবে 25,000 টাকা। এবং চাকরি নিয়মিত করার পর বেতন হবে ডিগ্রি 27,000 টাকা। এবং আপনার স্নাতক সম্মান যেটা আছে সেটা হলে আপনাকে 30,000 টাকা হবে। সর্বোচ্চ বয়স 36। সংস্থার কাজ করতে হবে সংস্থা যাদের যে মাঠ আছে, মাঠ পর্যায়ে যে কোনো অফিস আপনার কাজ করার মন মানুষ থাকতে হবে। এই ফিল্ড অফিসার সূচনা পদে এই ছিল তাদের এটা। তা আরেকটা হচ্ছে কি আপনার তাদের সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তন। তো সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তনে আপনাকে সে কাজটা একটাই, আপনাকে করতে হবে, মাঠ পর্যায়ে জরিপ করতে হবে, কিস্তি আদায় করতে হবে, কিস্তির সঞ্চয় আদায় করতে হবে, এই কাজগুলো করতে হবে। তো এটাকে আপনাকে ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনাকে ন্যূনতম স্নাতকোত্তর পাস হতে হবে, মাস্টার্স কমপ্লিট করা হতে হবে। প্রশিক্ষণের মাস 6 মাস, 12 মাস পর্যন্ত আপনি শিক্ষানবিশকাল হিসেবে করবেন, কাজ করবেন। তো শিক্ষানবিশকাল শেষ হলে আপনাকে মূল্যায়নের ভিত্তিতে তারা কিন্তু স্থায়ীকরণ করা হবে। তো শিক্ষানবিশকালে আপনাকে বেতন ভাতা আপনার দিবে 28,000 টাকা বেতন দিবে। এবং স্থায়ী করার পর বেতন দিবে হচ্ছে আপনার 33,600 টাকা। 33,600 টাকা আপনাকে বেতন তারা করবে 1 বছর পরে। তো সর্বোচ্চ 36 বছর পর্যন্ত আপনাকে আবেদন করতে পারবেন সংস্থার মাঠ কার্যালয়। অর্থাৎ তাদের যে অফিস আছে, তাদের যে সারা বাংলাদেশের সারা আছে সেখানকার যে মাঠ পর্যায়ে আছে সেখানে কাজ করে মন মানসিক থাকতে হবে। আরেকটা ক্যাটাগরি আছে হচ্ছে জুনিয়র অফিস জুনিয়র অফিসার অর্থ হিসাব, যেটা শাখা ব্যবস্থাপক পর্যায়ে যারা আপনার অ্যাকাউন্টসের চাকরি, সেটাকে কাজ করতে পারবেন। সংস্থা ইউজিসি বিশ্ববিদ্যালয় অনুমোদিত হতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর পাস, স্নাতক বা স্নাতক সমমানে পাস হতে হবে। এটার জন্য শিক্ষানবিশকাল 6 মাস। শিক্ষানবিশকালে সম্পূর্ণ হওয়ার প্রেক্ষিতে আপনাকে তারা স্থায়ীকরণ করা হবে। তো শিক্ষানবিশকালে বেতন হবে 18,000 টাকা। এবং স্থায়ী করার পর বেতনটা তারা তাদের সংস্থার নিয়ম অনুসারে করবে। সর্বোচ্চ বয়স 35, সংস্থা মাঠগুলো। এখন এই বেতন ভাতার অনুসারে আপনার আরও অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবেন, যেমন উৎসব ভাতা পাবেন, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রযোজ্য ক্ষেত্রে আনুষ্ঠানিক গ্র্যাজুয়েটি, বার্ষিক প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য জীবন বীমা, ইনসেন্টিভ, পারফরমেন্স বোনাস, ক্ষেত্রে মোবাইল বিল, ইন্টারনেট বিল, যাতায়াত বিল, এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন। এখন আপনারা কি কি ডকুমেন্ট, কত তারিখ, কি কি সভাবে আবেদন করবেন। তো এটা আগ্রহী আগ্রহী প্রার্থীদের আগামী 7ই মার্চ তারিখের মধ্যে মোবাইল ফোন নাম্বার, পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ। তো আপনারা কিভাবে এখানে আবেদনটা লিখবেন, এরকম একটা ভিডিওর একটা বাংলা ভিডিও একটা আমি আমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখতেছি। আপনারা সেখান থেকে দেখে কিন্তু লিখে নিতে পারবেন। তো আগামী 7ই মার্চ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল প্রাথমিক শিক্ষার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের পাসপোর্ট আকারের রঙিন ছবি সহ সারদা ফাউন্ডেশন প্রধান কার্যালয়, মানব সম্পদ বিভাগ, হ্যাঁ, অটোবি সেন্টার, লেভেল 1, প্লট 12, ব্লক CWC, গুলশান সাউথ এভিনিউ, গুলশান 1, ঢাকা, এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের উপরে আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিক থাকতে হবে। উল্লেখ্য যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পক্ষে একজন জামিনদার 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে। জুনিয়র আর্থিক বিষয় ব্যতীত সকল পদের ক্ষেত্রে মোটরসাইকেল চালানো পারদর্শিতা এবং বোর্ডের লাইসেন্স থাকতে হবে, থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। আগ্রহী প্রার্থীদের নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের উৎসাহিত করা হচ্ছে চাকরি সংক্রান্ত করার আগে। তো এখানে তারা দিয়ে দিচ্ছে আবেদন করার পূর্ব পূরণ 7,000, এটা তাদের একটা দিয়েছে। হুম তো এখানে
তারা যে নারী যৌন হয়রানি শিশু এগুলো তারা দিয়ে দিচ্ছে আবেদন করার পর পড়বেন। তো আপনার আগে আবেদনটা পড়বেন, পরে তারপরেই করবেন। তো এখানে কিভাবে আবেদনটা করবেন এরকম একটা ভিডিও কিন্তু আমাদের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এইটা ছিল বিজ্ঞপ্তিটা, স্বাধীনতা ফাউন্ডেশনের এই 2026 সালের প্রথম বিজ্ঞপ্তি। হ্যাঁ, 2টা ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।